আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাশি ভাই সাজ্জাদ হোসেন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে হাজির হয়েছি। সুযোগ পেলাম এখানে একটি হাদিস, গুরুত্বপূর্ণ একটি হাদিস পবিত্র কোরআনকে নিয়ে কথা না বাড়িয়ে চলে যায়। যে ঘরে কোরআন তিলাওয়াত নেই, যে ঘরে কোরআন তিলাওয়াত নেই সেই ঘর বিরান ঘরের মতো। বিরান ঘর কি? যে ঘর ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ঘর আছে কিন্তু সেই ঘরে ছেলে নেই, মেয়ে নেই, মা নেই, বাবা নেই, দাদা নেই, দাদি নেই, অর্থাৎ কেউ নেই, জনমানবহীন শূন্য ঘর। সেই ঘরকে বলা হয় বিরাম ঘর। যে ঘরে কোরআন তেলাওয়াত নেই সেই ঘরকে বলা হয়েছে বিরাম ঘর, বিরান ঘর, ধ্বংসপ্রাপ্ত ঘর। পরবর্তী পেজে বলা হয়েছে যে ঘরে মানুষ নেই সে ঘরে জিন ভূত আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ জিন ভূতেরা শয়তানরা সেই ঘর দখল করে নেই। ঠিক তেমনইভাবে মানুষের কাছেও ঘর আছে। সেই ঘর কি? আত্মার ঘর, মনের ঘর, প্রাণের ঘর। তেমনইভাবে বলা হয়েছে যেই আত্মায়, যে রুহে কোরআন নেই সেই রুহু কিসের রুহু? সেই আত্মা কিসের আত্মা? শয়তানের আত্মা। শয়তান হচ্ছে তার বন্ধু। দেখেন, আপনি এমএ পাস হতে পারেন, ডাবল এমএ, ইঞ্জিনিয়ার, পাইলট, অথচ আপনার দিলে কোরআন নেই। বলা হয়েছে আপনার দিল শয়তানে দখল করে ফেলেছে। দেখেন, শয়তান আপনার বন্ধু। শয়তানকে যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে সেই হচ্ছে শয়তান। যার দিলে কোরআন আছে, যার রুহে কোরআন আছে, তার রুহে প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত অবতীর্ণ হয় এবং ফেরেশতারা তার চারিপাশে থাকে এবং রহমতের দোয়া করে। যার দিলে কোরআন নেই তার বন্ধু হচ্ছে শয়তান, তার দিলে শয়তান গ্রাস করেছে। আর যার দিলে কোরআন আছে তার বন্ধু হচ্ছে আল্লাহ এবং ফেরেশতারা প্রতিটি মুহূর্ত রহমতের দোয়া করে। যার রুহে কোরআন আছে তার বন্ধু হচ্ছে আল্লাহ, যার রুহে কোরআন নেই তার বন্ধু হচ্ছে শয়তান। আমি আবার বলছি, শয়তানকে যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এবং আরেকটি হাদিস আছে, সে হাদিসে বলা হয়েছে যে কোরআন শিক্ষা করে কোরআনকে ভুলে গেছে, হাসরের দিন তার মুখে গোশত থাকবে না, তার দেহে গোশত থাকবে না। ভাইয়েরা আমার, বলছিলাম আপনি এসপি, মন্ত্রী, ডিসি, সচিব, অথচ আপনার ঘরে কোরআন নেই, কোরআন তেলাওয়াত নেই। আপনার ঘরকে বলা হয়েছে হাদিসে বিরান ঘর। আপনার রুহে যদি কোরআন না থাকে তাহলে আপনার রুহু দখল করেছে শয়তান, অর্থাৎ শয়তানে আপনাকে পরিচালনা করে। এমন একটা সময় গিয়েছিল প্রত্যেক দিন সকালে কোরআনের ধ্বনি শোনা যেত, এখন সেটি শোনা যায় না। আসুন, আমাদের বাকি যে হায়াতটুকু আছে আমাদের পরিবার, মা বাবা, ভাই বোন, সন্তানি প্রত্যেককে কোরআন শিক্ষা দিই এবং প্রত্যেক দিন কোনো না কোনো আয়াত আমরা তিলাওয়াত করি। যদি ভুলে যাই আমরা শিখে নিই। চিন্তা করুন কী অবস্থা হবে। আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি আমাদের আত্মায় কোরআন থাকে তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।